মৃত্যু আমাদের জীবনের সবথেকে কঠিন সত্য। যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন প্রকৃতির নিয়ম অনুসারে, তাদের একদিন মৃত্যু হবেই হবে। ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছেন, মৃত্যুর পর শরীর তো শেষ হয়ে যায়, কিন্তু আত্মা আবার নতুন শরীরে প্রবেশ করে। আত্মার কোনোদিনই বিনাশ হয় না। তো ফ্রেন্ডস, তোমাদের মাথায় এবার প্রশ্ন আসতেই পারে, মৃত্যুর সাথে সাথেই এই আত্মার কি হয়? এই আত্মা কবেই বা যমলোক পৌঁছায়? আর এই আত্মা যমলোক পৌঁছানো অবধি কি হয়ে থাকে? এই সব প্রশ্নের আনসার হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গরুড় পুরাণে বলা আছে, তা আজ আমি তোমাদের বলবো। তোমরা যদি এখনও ডিসকভার 21 চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে ভিডিওর এন্ডে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও। এমনই সব ইন্টারেস্টিং ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর 47 দিন পর আত্মা যমলোকে পৌঁছায়। এই 47 দিনে কি হয় এই জীবাত্মার সাথে? গরুড় পুরাণে বলা আছে, একদিন ভগবান বিষ্ণুর বাহন গরুড় শ্রী বিষ্ণুকে জিজ্ঞেস করে, মৃত্যুর পর আত্মার সাথে কি হয়? তখন বিষ্ণু বলে, মৃত্যুর 47 দিন অবধি আত্মাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যমলোকে যেতে হয়। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, মানে তার মৃত্যুর 7 দিন আগে থেকে তার কাছে এই পৃথিবী বিষ্ণুময় হয়ে যায়। সেই মুহূর্তে যমলোক থেকে যম আসে, আর যমদূতকে দেখে আত্মা ভয়ে চেঁচাতে লাগে। তখনই তার শরীর থেকে আত্মা বেরিয়ে যায়। তখন যমদূত জীবাত্মার গলায় দড়ি বেঁধে নিয়ে চলে যায়। কিন্তু যদি জীবাত্মা সৎ পরোপকারী ব্যক্তি হয়, তো জীবাত্মাকে দেবতারা নিতে আসে। আর যদি পাপী ব্যক্তি হয়, তাহলে যমদূত নিতে আসে। তাকে অন্ধকার রাস্তা দিয়ে গলায় দড়ি বেঁধে নিয়ে যায় যমলোকে। এরপর সেই আত্মাকে সেই দিনই আবার যমলোক থেকে নিয়ে এসে সেই ঘরে, মানে তার মৃত্যু হয়েছে সেখানেই আবার ছেড়ে দেওয়া হয়। এরপর সেই আত্মা ঘরে এসে আবার তার পুরনো শরীরে প্রবেশ করতে যায়। যেহেতু যমদূতের দড়ির সাথে বাঁধা থাকে, তাই সে আর সেই শরীরে প্রবেশ করতে পারে না। সেই আত্মা তখন তার সব শেষ কাজ, মানে সাধ্য শান্তি সব দেখে। 12 দিন অবধি সে এমনভাবে থাকে। আর সেই আত্মার পিণ্ড দেওয়ার পর যমদূত আবার তাকে নিয়ে চলে যায়। এই জন্যই শাস্ত্রে পিণ্ডদানের কথা উল্লেখ আছে। এরপর যখন আত্মা যমলোকে যায়, সেই পথও কিন্তু খুব একটা সুগম হয় না। এরপর তাকে বৈতরণী নদীকে পার হতে হয়। যদি কোনো মানুষ বেঁচে থাকা অবস্থায় গোদান করে থাকে, তাহলে গরুর লেজ ধরে নদীকে পার করে। গরুড় পুরাণে এটাকে গঙ্গার রুদ্ররূপ বলা হয়ে থাকে। এই নদী দিয়ে সবসময় জ্বলন্ত অগ্নিপিণ্ড বের হয়। এই নদীতে থাকে বিভিন্ন ধরনের প্রেত ও রাক্ষস। এই নদীকে পার হতে তার 47 দিন সময় লাগে। এরপর সে যমলোকে পৌঁছায়। সেখানে তার কর্ম অনুসারে তাকে নরকে পাঠানো হয় আর তাদের শাস্তি দেওয়া হয়। এই জন্যই বলা হয়, বেঁচে থাকা অবস্থায় পুণ্য করতে, ভালো কাজ করতে, যাতে মৃত্যুর পরও তাদের আর কঠিন মৃত্যু না হয়। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।